আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা চাকরি প্রার্থী তাদের কিছু কাজ না করলে ইহজীবনে তো আপনার জব হবে না রে ভাই। জবের আশা ছেড়ে দিতে পারেন। এই কথাগুলো আমার কমন। আমি কিছুদিন পর পরই এই কমন কথাগুলো আপনাদের সামনে নিয়ে আসি। কমন কথাগুলো কি? আপনার যদি বেসিক ঠিক না থাকে, বিশেষত ইংরেজি আর গণিত, এই দুটো সাবজেক্ট যদি আপনার ঠিক না থাকে তাহলে এই জন্মে আপনার জব হবে না। কিন্তু আমাদের মধ্যে ম্যাক্সিমামই এই দুটোর দুর্বলতা আমরা দূর না করে বাংলা সাধারণ জ্ঞানের এক একজন পণ্ডিত হয়ে যাই। এক একজন সাধারণ জ্ঞানেরই একাধিক সেট আমরা কিনে ফেলি। কিন্তু আপনি জানেন না, সাধারণ জ্ঞান কিংবা বাংলা পরীক্ষার্থী, আপনার যে প্রতিযোগী, তাদের মধ্যে পার্থক্য খুব বেশি তৈরি করে না। ঠিক আছে, পার্থক্য 2-3 নাম্বারের থাকে। ঠিক আছে, বেশি থাকে না। পার্থক্য তৈরি হয় মেতে এবং ইংরেজিতে। এই যে লক্ষ লক্ষ প্রার্থী হয়, তারপর যারা 15-20 হাজারের মধ্যে মধ্যে চলে আসে, এই যে পার্থক্যটা তৈরি হয় মূলত এই গণিতে, বিশেষত আমি বলবো ইংরেজিতে। বাকি লক্ষ লক্ষ প্রার্থী জড়ে যায় এই ইংরেজি অথবা ম্যাথের কাছে। সুতরাং এই দুটো ঠিক না করলে আপনার সময়, টাকা সব নষ্ট হচ্ছে ভাই। আপনার চাকরিও হবে না, অন্যদিকে জীবনের মূল্যবান সময়টা নষ্ট হবে। এর থেকে আপনি বিদেশে যান, দেশে কিছু করেন, বিয়ে শাদী করেন, ব্যবসা বাণিজ্য করেন, সময়টাকে কাজে লাগান। এই সোনার হরিণের পেছনে ছুটে কিছুই রেজাল্ট পাবেন না। এখানে লক্ষ লক্ষ বেকার বসে রয়েছে, এক একটা পদের বিপরীতে 600, 700, 800 জন। এই যে প্রাইমারি প্রধান শিক্ষকের 624 জন এক একটা পদের বিপরীতে, চিন্তা করতে পারতেছেন? মানে 600 মানুষকে একটা মাঠে নিয়ে বসান, মানে কল্পনা করেন যে একটা মাঠে 624 জন আছে, তার মধ্যে একজন একটা পদ পাবে। মানে চিন্তা করেন এটা কি পরিমাণ, মানে অসম্ভব একটা বিষয়। কিন্তু হ্যাঁ, যেটা শুরুতেই বললাম, যে 600-র মধ্যে থেকে 450 জোরে পড়বে বা আরো বেশি জোরে পড়ে যাবে ওই গণিতের কাছে, ওই ম্যাথের কাছে। ঠিক আছে, এরা শুধু শুধু প্রার্থী সংখ্যায় আছে, কাজের বেলা সবাই আসবে না। সেই জন্য গণিত ম্যাথ মাস্ট আপনাকে ক্লিয়ার করতে হবে। প্রশ্ন জাগতে পারে যে এই যে এসে কি সম্ভব? এটা আমি সবসময় বলি, যে কোনো সময় সম্ভব। এই বেসিক ঠিক করা এখন হয়তো আপনার জন্য কষ্ট হবে, বাড়তি পরিশ্রম করতে হবে, বাড়তি সময় দিতে হবে, কিন্তু সম্ভব। অসম্ভব বলতে কিছু নাই। আপনি 2টা মাস সময় দেন, 2টা মাস পর 3য় মাসে দেখবেন আপনি কোনো ধরনের প্রিলিতে ফেল করবেন না। আমি মোটামুটি দায়িত্ব নিয়ে বলতেছি, আপনি যদি 2টা মাস পড়ার মতন পড়ে নেন, ইংরেজি গণিতকে সর্বোচ্চ সময় দেন, একদম বেসিক থেকে শুরু করেন, 5ম শ্রেণীর গণিত থেকে শুরু করেন, আমি বলি পারলে 4র্থ শ্রেণীর থেকে শুরু করেন। ঠিক আছে, এগুলো লজ্জার কিছু নাই। আপনি করেন না বলে এত দিন ধরে জং লেগে গিয়েছে। যদি করা শুরু করতেন 1-1.5 মাসে ক্লিয়ার হয়ে যেত। ঠিক আছে, সুতরাং শুরু করে দেবেন। 2 মাস 3 মাস পর আপনি কোনো প্রিলি পরীক্ষায় ফেল করবেন না। প্রতিদিন যদি 8-10 ঘন্টা করে পড়েন মিনিমাম, তাহলে দেখবেন কোনো প্রিলিতে ফেল করবেন না। ফেল করবেন লিখিত পরীক্ষায়। তারপরে 3 মাস পর আরো 2-3 মাস গেলে দেখবেন কোনো লিখিত পরীক্ষা তো আপনি আর ফেল করছেন না, সবটিতে টিকে যাচ্ছে। এইভাবে আপনার গ্রো করবে, এইভাবে আপনার বেসটা শক্ত হয়ে যাবে। তখন ওই 624 জনের ভেতর আপনি 24 জনের ভেতরে চলে আসবেন, 600 বাদ পড়ে যাবে, দেখবেন এরকম হবে। সুতরাং এইটাকে প্রায়োরিটি দেন, এটাকে আগে ঠিকঠাক করেন। ঠিক আছে, যেহেতু বেসিক ঠিক করা সম্ভব, শুধু আপনার ইচ্ছা শক্তি দরকার। তো এই ইচ্ছা শক্তিটাকে কাজে লাগান। আর যদি একান্তই না পারেন তাহলে বাদ দেন, কারণ জব তো সবার জন্য না, সবাই জব করতে হবে এমন কোনো কথা আছে? দুনিয়াতে রিজিকের অনেক ব্যবস্থা আল্লাহ রেখেছেন, অনেক কিছু আছে, সেগুলো দিকে যুক্তে পারেন। ঠিক আছে, সবাই জব, এটা আমরা একটা ফালতু নেশায় পড়ি, সবাই জব করতে হবে, এটা তো সবার জন্য না। সুতরাং চিন্তা করে দেখেন পারবেন কিনা, না হয় শিফট হয়ে যান, অন্য জায়গায় সেটেল হন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।